আজকে আমরা ভোরবেলায় বিশালগড় থানা থেকে আমাদের থানার অফিসার এবং পিএসআর কনস্টেবল এসপিও সবাইকে নিয়ে আমরা আজকে ইলিগেল গাঁজা প্ল্যান্টেশনের জন্য ডিস্ট্রাকশনের জন্য বেরিয়েছি। তো আমাদের কাছে ইনফরমেশান আছে বংশীবাড়ি বেলবাড়ি এরিয়াতে ফরেস্ট বন বিভাগের বনাঞ্চলের মধ্যে প্রচুর গাঁজা কাল্টিভেশন করা হয়েছে ইলিগেলিভাবে। সেই মোতাবেক আমরা এসেছি বেলবাড়ি এরিয়াতে রাবার বাগানের পরে প্রচুর বনাঞ্চলের মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর ইলিগেল গাঁজা প্ল্যান্টেশন, গাছগুলি মোটামুটি ম্যাচিউরড হয়ে এসছে। তো আমরা সকাল থেকেই যে ডিস্ট্রাকশন শুরু হয়েছে এখন পর্যন্ত টিলা লুঙ্গা অনেকটি প্লটের মধ্যে আমরা প্রায় 52,000 গাঁজা গাছ ডিস্ট্রয় করেছি এবং যেগুলো এই জন্য যেহেতু এগুলো একটু ম্যাচিউরড হয়ে এসছে এগুলো আমরা এখন আগুন দিয়ে এগুলোকে আমরা পোড়ানোর জন্য আমরা আগুন জ্বালিয়েছি। আরও কিছু ইনফরমেশান আছে, আরও কিছু প্লট আমাদের এই এলাকাতে আছে, দৈনন্দিন আমরা এই প্লটগুলো আমরা ডিস্ট্রয় করব। আসতে না মেনো স্লিপ করবো দেখছেন। আজকে সবাই একবারে তাহলে ভাই আজকে আমরা ভোরবেলায় বিশালগড় থানা থেকে আমাদের থানার অফিসার এবং পিএসআর কনস্টেবল এসপিও সবাইকে নিয়ে আমরা আজকে ইলিগেল গাঁজা প্ল্যান্টেশনের জন্য ডিস্ট্রাকশনের জন্য বেরিয়েছি। তো আমাদের কাছে ইনফরমেশান আছে বংশীবাড়ি বেলবাড়ি এরিয়াতে ফরেস্ট বন বিভাগের বনাঞ্চলের মধ্যে প্রচুর গাঁজা কাল্টিভেশন করা হয়েছে ইলিগেলিভাবে। সেই মোতাবেক আমরা এসেছি বেলবাড়ি এরিয়াতে রাবার বাগানের পরে প্রচুর বনাঞ্চলের মধ্যে দেখতে পাচ্ছেন প্রচুর ইলিগেল গাঁজা প্ল্যান্টেশন, গাছগুলি মোটামুটি ম্যাচিউরড হয়ে এসছে। তো আমরা সকাল থেকেই যে ডিস্ট্রাকশন শুরু হয়েছে এখন পর্যন্ত টিলা লুঙ্গা অনেকটি প্লটের মধ্যে আমরা প্রায় 52,000 গাঁজা গাছ ডিস্ট্রয় করেছি এবং যেগুলো এই জন্য যেহেতু এগুলো একটু ম্যাচিউরড হয়ে এসছে এগুলো আমরা এখন আগুন দিয়ে এগুলোকে আমরা পোড়ানোর জন্য আমরা আগুন জ্বালিয়েছি। আরও কিছু ইনফরমেশান আছে, আরও কিছু প্লট আমাদের এই এলাকাতে আছে, দৈনন্দিন আমরা এই প্লটগুলো আমরা ডিস্ট্রয় করব।